আদর্শ এরকম ছিল। আচ্ছা বলেন বন্ধুগণ আমার, আচ্ছা আপনার আমার সেই রকম আদর্শিত হওয়ার দরকার আছে না না? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা, দ্বিতীয় খলিফা থাকা অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন দিন তিনি পাতলা হয়ে যাচ্ছেন, শুকনা হয়ে যাচ্ছেন, শরীরটা যেন দুর্বল হয়ে পড়েছে। এমন অবস্থায় হযরত ওমরের খলিফার আমলে আর যে সমস্ত প্রতিনিধিরা ছিলেন, তার যে সমস্ত সৈন্য সামন্ত যার অনুরাগী যার ছিলেন, তারা বলতে লাগলেন হযরত ওমর দিন দিন তিনি শুকনা হয়ে যাচ্ছেন, হালকা পাতলা হয়ে যাচ্ছেন, ব্যাপারটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুগামীরা, তার অনুরাগীরা বলতে লাগলো হযরত ওমরকে একটু ভালো করে খেতে বলতে হবে। বর্তমান জামানায় গোশতের অভাব নাই, খাদ্য খাবারের অভাব নাই, ভালো ভালো খাদ্য খাবার আছে। উনি যদি ভালো ভালো একটু খাদ্য খাবারটা খান, তাহলে পারে তার শরীরটা চাঙ্গা হয়ে যাবে, ভালো হয়ে যাবে, তাহলে পারে রাষ্ট্রীয় নায়ক হিসেবে তাকে মানাবে, দেখতে ভালো লাগবে। তাহলে পারে এই কথাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেমন ভাবে পৌঁছানো যায়? হযরত ওমরের কাছে তো কেউ যে কথা বলতে পারেন না, তিনি তো জালালি মেজাজের লোক ছিলেন। আচ্ছা বলেন, দেশে সমাজে এরকম কিছু মানুষ আছে সম্মানীয় লোক, তার সামনে কথা বলতে ভয় করে, কি করে না জোরে বলেন? কিন্তু সেই লোকটা কিন্তু সৎ, এরকম আছে না নাই? এরকম কিছু মানুষ আছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পর্যায়ের মানুষ ছিলেন, তার সামনে যেমন তেমন মানুষের কথা বলা কিন্তু সম্ভব ছিল না। এবার তখন তারা চিন্তা ভাবনা করলো, তার অনুরাগীরা, আমরা তো বলতে পারবো না, যদি একটা কাজ করা যায়, একটা যদি পরামর্শ দেওয়া যায়, সেটা হলো কি? হযরতে ওমরের মেয়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের স্ত্রী হযরতে হাফসাকে যদি বলা যায়, তাহলে পরে তিনার যেহেতু আব্বার সঙ্গে মায়ের একটা সম্পর্ক ভালো থাকে, মেয়ের একটা সম্পর্ক ভালো থাকে। আচ্ছা বলেন, আব্বারা আমাদেরকে মেয়েদেরকে মা বলে কি বলে না? জোরে বলেন, আদর করে বলে কে বলে না? আচ্ছা বলেন, তিনি শুধু তার মেয়ে ছিলেন না, তার মাও ছিলেন। কিরকম ভাবে আপনারা বলবেন যে হুজুর সেটা আবার কেমন যুক্তি? আচ্ছা বলেন, হযরতে ওমরের মেয়ে যদি আল্লাহর নবীর স্ত্রী হয়, তাহলে পরে হযরতে ওমরের মেয়ে কি তার মা হয় না? জোরে বলেন। সমগ্র পৃথিবীর উম্মাহাতুল মুমিনিন, ওই সমস্ত নারীরা যারা আল্লাহর রাসূলের সঙ্গে বিয়ে হয়েছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক বলেছেন যে সমস্ত নবীদের স্ত্রীরা দুনিয়াতে বেঁচে থাকে, ওই সমস্ত স্ত্রীদের যদি স্বামী যদি মারা যায় কিংবা ইন্তিকাল করে, তাহলে পরে পৃথিবীর কোনো মানুষের বিবাহ করা চলবে না। আচ্ছা বলেন, মায়ের সঙ্গে কি বিবাহ করা জায়েজ আছে? মায়ের সঙ্গে বিবাহ করা জায়েজ নয়। তো সেই জন্য পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মা হলো নবীদের স্ত্রীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলেই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ যে দরুদটা আমরা নামাজের মধ্যে পাঠ করি সেই দরুদটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شام میں درد پڑی خوشی کرے نبی کی اور نبی بن کل حشر اور نبی بن کل حشر شفاعت قرب کی بلغ العلا بكماله كشف الضجى بجماله حصنت جميع خصاله صلوا عليه وآله موت کو ملے یا نہ ملے موت کو ملے یا نہ ملے یا علی وہ شیء ملے جسے اللہ ملے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله যাবতীয় উপাসনা ও আরাধনা ও সমুদয় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার পত্নী বিগ্রহ যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান সমগ্র সৃষ্টি জীব যার করে গুণগান যার বিনা অনুমতিতে চন্দ্র সুযোদিত হয় না অস্তও যায় না ভক্তি ও ভালোবাসার সহিত করি তার প্রশংসা হামদ ও সানা সকলেই আমরা সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা আপনারা এখানে বসে আছেন সুস্থ মানুষ না অসুস্থ মানুষ? না আপনারা উলবেড়িয়ার হাসপাতাল থেকে সেখানে বসলেন?
আচ্ছা বলেন, এইখানে যদি কেউ এসে বলে আল্লাহ এবং তার রসুলকে মানি না, আচ্ছা আপনারা কেউ এখানে সুস্থ অবস্থায় বসে থাকবেন? লাখ মুখ ফাটিয়ে দিবেন, ঠিক কিনা? হ্যাঁ, আগে তোর খবর হবে, তারপরে বাকি খবর দেখে নেবো, তাই বলবেন কি বলবেন না? এটা সুস্থ লোকের কাজ না অসুস্থ লোকের কাজ? জোরে বলেন, সুস্থ লোকের কাজ। কেন? যে আমরা আল্লাহকে ভালোবাসি, রসুলুল্লাহকে ভালোবাসি, আল্লাহর শানে কথা বলবে, আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলবে, আমরা কি তাকে ছেড়ে দেবো? মুগের মুলুদ পেয়েছে নাকি? আমরা ছাড় দেবো না। তাহলে আমরা যদি আল্লাহ এবং তার রসুলের নাম শুনি, তাহলে আমরা একটু ধ্বনি দেবো কি দেবো না? জোরে বলেন, দেবো তো ইনশাল্লাহ। যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করতে বলবো, একটু আপনারা ধ্বনি দেবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আচ্ছা বলেন, উপকারটা কি হবে? উপকারটার কথা আমি বলছি না, রসুলের হাদিস বলছে। তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ, যখন কোনো বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পাঠ করে, আল্লাহর ধ্বনি দেয়, আল্লাহ তাআলা বলেন, তার নবীর মাধ্যম দিয়ে নবীজি বলছেন যে আল্লাহ তাআলার বান্দা বান্দি যারা আল্লাহর নাম নেয়, আল্লাহ তাআলা আসমানের যত খালি জায়গাগুলি আছে সেই সমস্ত জায়গাগুলি আল্লাহ তাআলা নেকির দ্বারাই পরিপূর্ণ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এতটা নেকির মালিক আপনি আমি হয়ে গেলাম। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নাম নিলে পারে আল্লাহ তাআলা এতটা খুশি হন। আপনারা বলেন হুজুর, একবার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয়, তাহলে এত নেকি যদি হয়, তাহলে পারে আবার যদি আমরা ধ্বনি দিই, তাহলে আর নেকিগুলো থাকবে কোথায়? কি গো, বলবে কি বলবে না? আচ্ছা বলেন, এখানে লাইট কটা লাগানো আছে? আপনারা বলেন, আপনাদের আদালতে বিচার। আচ্ছা লাইট এখানে কতগুলো আছে? অনেক লাইট নাই? একবার তাকায় দেখেন লাইট কত আছে। এই এতগুলি যদি লাইট লাগানোর পরে যদি এই আলো হয়, আচ্ছা বলেন আরো লাইট দিলে আলো আলো হবে কি হবে না? এর থেকে বেশি হবে না কম হবে? জায়গা কি আরো ডবল করতে হবে না? যেটা বলেন ডবল করার প্রয়োজন নাই। তা আমরা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, তা নেকির জায়গাকে আবার এই দুনিয়া থেকে আরো ডবল দরকার হবে নাকি? যত বলবেন ততই কি হবে? এঁটে যাবে। এটা হলো আল্লাহর কুদরতি নিজাম, আল্লাহর কুদরতি ক্ষমতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর জায়গায় বলেছেন, আফজালুল কালামি ইলাল্লাহি আরবাউ, আল্লাহর কাছে চারটি বাক্য সবচেয়ে প্রিয়। কয়টা? জোরে বলেন। চারটি বাক্য। সেটা কি? সেটা শোনার ইচ্ছা আছে না নাই? আচ্ছা, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহর নবী বলছেন সেটা হলো সুবহানাল্লাহ। কি জোরে বলেন? এক নম্বরে কি? সুবহানাল্লাহ। দুই নম্বরে আলহামদুলিল্লাহ। তিন নম্বরে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আর চার নম্বরে আল্লাহু আকবার। এই চারটি কালেমা যদি কোনো বান্দা বান্দি যদি বলে, আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে প্রিয় হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রিয় হতে চাই ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের সঙ্গে একটু মন বিনিময়, একটু আদান প্রদান করার প্রয়োজন আছে। আমরা যারা এখানে এসেছি, আমরা এখানে বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে এসেছি না? ঘরে আমাদের বিরিয়ানি হয় না? যারা বলে বিরিয়ানি হয়। আমাদের বাড়িতে ভালো মন্দ খাদ্য খাবার হয়, আমরা করে খাই। এইখানে আমাদের একটা আসার উদ্দেশ্য হাদিস এবং কোরআনের কথা শুনবো। কি কথা জোরে বলেন? একটু আপনারা একটু কমেন্টমেন্ট দেবেন যে হাদিস এবং কোরআনের কথা শুনবো, আর শোনার পরে সেটা বাস্তবে বাস্তবায়ন করব। এটাই উদ্দেশ্য তো নাকি? না আমরা কানটাকে একটু সাফাই করে যাব, যেটা শুনলাম শুনলাম, না শুনলাম না শুনলাম, সকালবেলায় হয়ে গেল, তারপরের দিন আমরা বলতে শুরু করলাম মৌলবীটা খুব ভালো ছিল, ও
একটু এটা একটা সমস্যা ছিল না, এইগুলো করব, এটা আমাদের কোনো উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো যে আমরা হাদিস এবং কোরআনকে শোনার পরে এটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করব, ইখলাসের সঙ্গে শুনবো। কিসের সঙ্গে জোরে বলেন? ইখলাসের সঙ্গে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আল্লাহ তাআলা নিয়াতগুলি পরিশুদ্ধ করে দিয়ে বক্তা এবং শ্রোতাকে আল্লাহ তাআলা কবুল করেন। জোরে বলেন আমিন। সবাই পড়বেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আপনার আমার রব, যার অস্তিত্ব হলো পাক এবং পুত। আচ্ছা বলেন আল্লাহ চাইতে পাক এবং পুত দুনিয়াতে কি কেউ আর আছে? আল্লাহ হলেন আপনার রব, আমার রব, সকলের রব। সেই আল্লাহ তাআলা বলতেছেন, ওরে আমার বান্দা বান্দীরা, তোমরা আমার জন্য যদি প্রশংসা আদায় করো তাহলে পরে তোমাদের কোনো রকমের কোনো সমস্যা হবে না। বরং আমি আল্লাহ তাআলা, তোমরা যদি প্রশংসা আমার আদায় করো আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে খুশি হব। কার উপরে খুশি হবেন? আমাদের উপরে আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ তাআলা সেই কথাই আপনাকে আমাকে বুঝাইতে চাইছেন। আল্লাহ তাআলা বলছেন আমার জাত হলো পাক এবং পুত। আল্লাহ তাআলার জাত এত পাক এবং পুত, আল্লাহ তাআলা কোনো বান্দার উপরে কখনো জুলুম করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া মাল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ। আল্লাহ তো তিনি যে আল্লাহ তাআলা তার কোনো বান্দা বান্দির উপরে কখনো জুলুম করে না। আল্লাহ তাআলা তার বান্দা যেরকম যে প্রাপ্য আল্লাহ তাআলা তাকে সেরকম প্রাপ্য দিয়ে থাকেন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন তোমাদের কাছে কোনো বিদ্যা নাই, কোনো ইলম নাই, কোনো কালাম নাই, একমাত্র বিদ্যা বুদ্ধি আছে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সমস্ত বিদ্যা বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন সমুদ্রের দিকে বান্দা একবার তাকায়া দেখ, ওই সমুদ্রের পানিগুলি কতটা পরিমাণ পানি রয়েছে ওই সমুদ্র। আচ্ছা বলেন এই পৃথিবীতে এক নয় দুই নয়, এমনি করে করে আল্লাহ তাআলা 7টা সমুদ্র বানাইছেন। আর এক একটা সমুদ্রের আয়তন কত বড়, পৃথিবীর বিজ্ঞানীরা বলতেছেন যে সমুদ্রগুলি এত বড় বড়, পানি এতটা পরিমাণ রয়েছে। পৃথিবীতে 3 ভাগ পানি আর 1 ভাগ হলো স্থল। তাহলে পরে পানির সংখ্যা বেশি না কম? একটু জোরে বলেন। পানির সংখ্যাটা বেশি, পানি সবচাইতে বেশি। ওই আল্লাহ তাআলা বলেন আমার ওই সমস্ত সমুদ্রের মাঝে যদি একটা পাখি আসে, আর পাখি আসার পরে তার চোঁচটা, তার ঠোঁটটা যদি একটু ডুবাইয়া দেয়, আচ্ছা বলেন ডুবানোর পরে ওই চোঁচটাতে, ওই ঠোঁটটাতে কতটুকু পানি উঠবে? একটু আওয়াজ দিয়ে বলেন আপনাদের বিবেক দিয়ে। কতটুকু? সামান্য কিঞ্চিত পরিমাণ পানি উঠবে। আচ্ছা বলেন ওই সামান্য কিঞ্চিত পরিমাণ পানি ওঠার কারণ থেকে সমুদ্রের পানি কি কম হবে নাকি? কতটুকু কম? অনেক কম হয়ে যাবে বোধহয়। কিঞ্চিত পরিমাণ পানি কম হবে না। কেননা সমুদ্রের পানির তো কোনো থাও নাই। সমুদ্র পানি তো অথই পানি, যে পানির কোনো শেষ সীমানা নাই। আচ্ছা বলেন আপনারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যম নিয়ে কয়দিন আগে দেখলেন যে একটা বাসটা আপনার বাংলাদেশে আপনার যে লঞ্চগুলি হয় ওই লঞ্চের মাঝে থেকে এমন ভাবে ছিটকায়া গেল, গাড়িটা কিন্তু সামলাতে পারলো না। ড্রাইভারের দোষটা কিংবা খালাসির দোষটা কিংবা অন্য কিছু হোক, আচ্ছা বলেন আল্লাহ যদি চাইতেন বাঁচাতে পারতেন কি পারতেন না? আল্লাহ পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বান্দাদের হাতে কিছু এমন কিছু কন্ট্রোল দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষের মনকে এমন ভাবে বানিয়েছেন, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে
আল্লাহ তার এমন বিদ্যা বুদ্ধি দিয়েছেন, পৃথিবীর মানুষ কখনো আল্লাহকে দোষ দেবে না। তারা বলবে গাড়িটা হয়তো এই কারণে ডুবেছে, খালাসির কারণ থেকে হোক কিংবা ড্রাইভারের কারণ থেকে হোক, এই সমস্ত দোষ ত্রুটিগুলি বার করবে। আল্লাহ তাআলাকে কিন্তু কখনো দোষ দেবে না। দেবে জোরে বলেন, আল্লাহ তাআলাকে কখনোই দোষ দেবে না। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম আমার জাত পাক এবং পুত, আমি হলাম পাক এবং পুত। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে সমস্ত বিদ্যা বুদ্ধি দিয়েছি, যেরকম ভাবে একটা পাখি যেরকম ভাবে তার চোঁচে করে তার ঠোঁটে করে যেরকম সমুদ্রের পানিতে যেরকম ভাবে ওঠায়, ওরকম ভাবে আমি তোমাদেরকে উঠায় একটু জ্ঞান বিদ্যা দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওই জ্ঞান বুদ্ধির কারণ থেকে আজ সারা পৃথিবীতে কত রকমের জ্ঞান প্রযুক্তি, কত রকমের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার হইতেছে। তাহলে পারে যে আল্লাহ তাআলা আপনার আমার মাথার মধ্যে আল্লাহ তাআলা ব্রেন দিলেন, বুদ্ধি দিলেন, সেই আল্লাহ তাআলা যদি ব্রেনটাকে একটু ঢিলা করে দেন, স্ক্রুপটা যদি একটু ঢিলা করে দেন, আমি মাওলানা হিলাল উদ্দিন মাহমুদি আমার কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাআলা বলবেন, এতদিন তুই বয়ান বক্তব্য করলি, ঠিক আছে, মানুষের কাছে তোর ইজ্জত দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, মর্যাদা দিয়েছিলাম, কিন্তু আজ তোর ব্রেনটাকে একটু টাল করে দিলাম, একটু ঢিলা করে দিলাম, সেই দিন আর আমার নাম আমার থাকবে না, সেই দিন আমার নামটা পাগুলির খাতার মধ্যে চলে যাবে। আপনাদেরও তাই হবে। আজ অনেকেই রয়েছেন আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুল কাহ্হার, ওই সমস্ত নামগুলি কত সুন্দর, কত চমৎকার নাম। ওই সমস্ত নামের মানুষগুলিকেও যদি আল্লাহ তাআলা বলেন, তোদের ব্রেনটাকে একটু খারাপ করে দিলাম, তার দুনিয়াতে, তার সমাজে, তার দেশে, তার রাষ্ট্রে কোন রকমের কোনো মান মর্যাদা থাকবে না। তার নাম, তার ঐতিহ্য, তার সম্মান কিছুই কিন্তু থাকবে না। কেন থাকবে না? আল্লাহ তাআলা সামান্য একটু ব্রেনটাকে একটু ঢিলা করে দিয়েছেন, যার কারণ থেকে তার নামটা পাগুলির খাতার মধ্যে চলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এটা আমাদের বাহাদুরি না আল্লাহর বাহাদুরি? জোরে বলেন, আল্লাহর বাহাদুরি। তাহলে পরে আপনাকে আমাকে আল্লাহর শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বান্দারে, আমি তো আল্লাহ তাআলা মহাবিজ্ঞানী, আমি সব চাইতে প্রজ্ঞাময়। পৃথিবীতে আল্লাহর চাইতে কোনো প্রজ্ঞাময় নয়, আল্লাহর চাইতে পৃথিবীতে আর কেউ কিন্তু বিজ্ঞানী নয়। আল্লাহ তাআলা হলেন পৃথিবীর মানুষের জন্য সব চাইতে মহাকৌশলী। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে আপনারা ইরানের সাথে যে সমস্ত কুফরি তাকতের লড়াই দেখছেন, কুফরি শক্তির লড়াই দেখছেন, আজ আমরা ভারতবর্ষের জমিনে রয়েছি। আজ যদি ইরান যদি হেরে যেত, আপনার আমার কিন্তু অস্তিত্ব থাকতো না। আজ যদি ইরানের যদি পরাজয় হয়ে যেত, তাহলে পরে এতদিন পর্যন্ত ভারতের মুসলমানের অস্তিত্ব নিয়ে টানা পড়া লেগে যেত। কিন্তু ভারতের মুসলমানরা এমন কিছু কাজ করলো, এমন কিছু কৃতিত্ব করলো, যার কারণ থেকে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা যে সমস্ত মুসলমান রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত ক্ষমতাশালী দেশগুলি আছে, আজ ভারতের মুসলমানকে ওয়েলকাম জানাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন নারে তাকবীর, আর বলেন নারে তাকবীর। দেখেন, মর্দে মুজাহিদ তারাই যারা জালিমের পক্ষ নয় না, যারা হলো মজলুমের পক্ষ নাই। আজ ইরান হলো মজলুম। কি জোরে বলেন, আজ ইরান হলো মজলুম। ইরান কিন্তু আগে হামলা করতে যায় না। আচ্ছা বলবেন যে হুজুর, তাহলে ভারতের মুসলমানদের ঐতিহ্যটা কিভাবে আপনি বিশ্লেষণ করছেন? আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখলেন যে কাশ্মীরের মা এবং বোনেরা, তারপরে লখনৌর যে সমস্ত আমার যুবক ভাইয়েরা, তারা নিজেদের বাইককে বিক্রি করলো, তারা নিজেদের অর্জিত সম্পদকে তারা বিক্রি করলো। করার পরে ভারতবর্ষের জমিন থেকে 1100 কোটি টাকা তাদেরকে অনুদান দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1100 কোটি টাকা অনুদান দেওয়ার ফলে মুসলমানদের ঐতিহ্যের কারণ থেকে আজ ভারতের যে সমস্ত তেলবাহী যে সমস্ত জাহাজগুলি আসতে, একমাত্র মুসলমানদের কারণ থেকে এই জাহাজগুলিকে ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত প্রচার দেবে না। তারা বলবে যে আমাদের যিনি সুপার পাওয়ার,
আমাদের যিনি হলেন বিশ্বগুরু, আমি বলি ওটা বিশ্বগুরু না, ওটা হলো বিশ্বগরু। কি জোরে বলেন? ওটা বিশ্ব গুরু নয়, ওটা হলো বিশ্বগরু। তা না হলে আমেরিকাকে কখনো সমর্থন করে? ভারতবর্ষের ইতিহাসে এতদিন ধরে যতগুলি প্রধানমন্ত্রী আসলেন কোনোদিন কেউ ইসরায়েলকে সাপোর্ট করলো না। আর উনি যে ওখানে বলে আসলেন যে আমাদের হলো ওটা হলো ফাদারল্যান্ড। কি বললেন? ফাদারল্যান্ড। আর ভারত হলো নাকি মাদারল্যান্ড। তোমাদের ফাদার তো কি খায়? গরু খায়, আর তুমিও তো হচ্ছে সেই গরু। তার মানে তোমার নিজস্ব কোনো অস্তিত্ব নাই পৃথিবীর দরবারে। ভারতের একটা স্ট্র্যাটেজিক্যাল তার একটা সম্মান ছিল, কিন্তু সেই সম্মানটা আমাদের দেশের যিনি বর্তমান দেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু সেটা রাখলেন না, দেশের ঐতিহ্যকে তিনি নষ্ট করলেন। আচ্ছা বলেন, এটা কি ঠিক হয়েছে? এটা কোন রকমের কোন হিংসামূলক কথা নয়। প্রত্যেকটা যারা বিবেক স্বয়ং সম্পূর্ণ মানুষ তারা বলবে এটা ভুল হয়েছে। কি বলবে? জোরে বলেন, ভুল হয়েছে। আজ যদি আমাদের সঙ্গে ইরানের সম্পর্কটা ভালো থাকতো, আচ্ছা বলেন আমাদেরকে তেল গ্যাস দিয়ে সহযোগিতা করতো না? আমাদের আজকে যে গ্যাসের দামটা বাড়লো, পেট্রোলের যে দামটা বাড়লো, এটা কি বাড়তো? জোরে বলেন। এই যে গ্যাসের দামটা বাড়ছে, পেট্রোলের দামটা বাড়ছে, আগামী দিনে কি দামটা কমবে? জোরে বলেন, কমবে? এটা কমবে না। এটা একটা পলিসি যে আগামী দিনে এই দামটাই থেকে যাবে। আমি কিছুদিন আগে আপনার গিয়েছিলাম, ওই জায়গাটার নাম হলো দার্জিলিং। কোথায় বললাম? দার্জিলিং। দার্জিলিং এর পাশেই হলো ভুটান। কি জায়গাটা জোরে বলেন? ভুটান। ওই ভুটানে সেই সময় আমি গেলাম, আমাদের দেশীয় টাকায় 79 টাকা লিটার হলো পেট্রোল। কত টাকা? আজ থেকে 3 মাস আগেকার কথা বলছি। ওইদিকে প্রোগ্রাম ছিলাম, প্রোগ্রামে গিয়েছিলাম, তো ভুটানে গিয়েছিলাম। তো ভুটানে যাওয়ার পর দেখলাম সেখানে 79 টাকা পেট্রোলের লিটার, আর আমাদের ভারতে তখন 106 টাকা লিটার। কত? জোরে বলেন, 106 টাকা লিটার। তাহলে পারে তারা যদি ছোট দেশ হয়ে তারা কম যদি দিতে পারে, আমাদের ভারতবর্ষ অর্থনৈতিক দিকে একটা বিশাল তার একটা ঐতিহ্য আছে, সম্মান আছে, সে কি তার জনগণকে তেলের দামটা একটু কমাতে পারে না? আজকে ভারতবর্ষের জমিনে আপনার যে সমস্ত ছোট ছোট ব্যবসায়ীগুলো তারা শেষ হয়ে যাচ্ছে দিন দিন, কিন্তু আজকে হাতে গোনা কয়েকটা কোম্পানি তারা ভারতবর্ষে রাজ করছে। এক হলো রাষ্ট্রীয় ক্ষমতা তাদেরকে সহযোগিতা করছে, আর দ্বিতীয়ত হলো কি তাদের কিছু চাটুকার আছে যাদের কারণ থেকে আজ যে সমস্ত নিম্ন বর্ণের যে সমস্ত ব্যবসায়িক যারা রয়েছেন তারা কষ্ট পাচ্ছেন। কথা ঠিক না বেঠিক? তো এই জন্যে আমি অনুরোধ করব আমাদের দেশীয় যে সমস্ত রাজনীতিবিদরা আছেন, আপনারা এই কথাগুলি সংসদে আপনারা ওঠান। আপনারা সাধারণ মানুষের জন্য আপনারা কাজ করেন। আপনাদেরকে দেশের জনগণ এমনি এমনি পাঠায়নি আপনাদেরকে। ওই দেশের আপনি তখনই একজন প্রকৃত আপনি এমপি এমএলএ, আপনি দেশের প্রধান, আপনি একজন দেশের মেম্বার তখনই যখন আপনি সত্যিকারী জনগণের জন্য কথা বলবেন। কথা ঠিক না বেঠিক? তাহলে পরে দেশের জনগণের জন্য যদি আপনি যদি প্রতিনিধিত্ব করেন, তাহলে পরে এই রকম ধরনের করেন যাতে করে দেশের এবং জনগণের উপকার হয়। আর যদি বলেন যে আমি ভালো থাকবো আর আমার বিবি ভালো থাকবে আর আমার 2-4টে ছেলে মেয়ে যারা আছে তারা ভালো থাকবে, তাহলে এরা আমাদের দেশের প্রতিনিধি নয়, বরং এরা হলো আমাদের দেশের ক্ষতিকর, এরা হলো দুশমন। কথা ঠিক না বেঠিক? সম্মানীয় আমার বন্ধুগণ, যে কথা আপনাদের সামনে আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জ্ঞানী করেছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিদ্যা বুদ্ধি দিয়েছেন। ওই সমস্ত বিদ্যা বুদ্ধি জ্ঞানগুলি দিয়ে আপনাকে আমাকে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, কোরআন এমন একখানা কিতাব, আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন তো সেই কিতাব যেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করানো শিখাইয়াছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআন দিয়ে সমগ্র পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা আদর্শের পরিচয় দিয়েছেন। পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম ভাবে দেশ চালাতে হবে, কিরকম ভাবে দেশের রাষ্ট্রনায়ক হবে, একটা ঘটনা শুনলে পরে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ নবীর সাহাবী দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য
বলেছেন, আমি মারা যাওয়ার পরে যদি আমার সাহাবাদের মধ্যে কেউ যদি নবী হতো তাহলে পারে আমার উমর নবী হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হযরত উমর সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আমার উমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যেতে ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হযরত ওমরের সম্পর্কে আল্লাহর নবী এরকম বলেছেন, ঠিক একই রকম ভাবে আমাদের দেশের যে সমস্ত মানুষগুলি রয়েছে প্রত্যেকটা মানুষের আপনার কিছু আইডল থাকে, কিছু মানুষের নমুনা থাকে। আমাদের দেশের কিছু নামি দামি লোক থাকে কি থাকে না? জোরে বলেন। আমাদের দেশের যিনি হলেন মানবতার জনক, তার নামটাকে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। তার নামটা হলো মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী বলেছেন, যদি সত্যি করে দেশের রাষ্ট্রীয় নায়ক হতে হয় তাহলে পারে উমরের মতো দেশের রাষ্ট্রীয় নায়ক হও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাসন ব্যবস্থা এতটা উন্নত ছিল, এতটা ভালো ছিল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন আল্লাহর রাসূলের এতটুকু সুন্নাতের বারখলাফ জীবনে কোনোদিন চলেন নাই। আল্লাহর রাসূল যেরকম ভাবে তিনি চলেছেন, তার জীবন আদর্শ যেরকম ছিল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শ এরকম ছিল। আচ্ছা বলেন বন্ধুগণ আমার, আচ্ছা আপনার আমার সেই রকম আদর্শিত হওয়ার দরকার আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা, দ্বিতীয় খলিফা থাকা অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন দিন তিনি পাতলা হয়ে যাচ্ছেন, শুকনা হয়ে যাচ্ছেন, শরীরটা যেন দুর্বল হয়ে পড়েছে। এমন অবস্থায় হযরত ওমরের খলিফার আমলে আর যে সমস্ত প্রতিনিধিরা ছিলেন, তার যে সমস্ত সৈন্য সামন্ত যার অনুরাগী যার ছিলেন, তারা বলতে লাগলেন হযরত ওমর দিন দিন তিনি শুকনা হয়ে যাচ্ছেন, হালকা পাতলা হয়ে যাচ্ছেন, ব্যাপারটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুগামীরা, তার অনুরাগীরা বলতে লাগলো হযরত ওমরকে একটু ভালো করে খেতে বলতে হবে। বর্তমান জামানায় গোশতের অভাব নাই, খাদ্য খাবারের অভাব নাই, ভালো ভালো খাদ্য খাবার আছে। উনি যদি ভালো ভালো একটু খাদ্য খাবারটা খান তাহলে পারে তার শরীরটা চাঙ্গা হয়ে যাবে, ভালো হয়ে যাবে, তাহলে পারে রাষ্ট্রীয় নায়ক হিসেবে তাকে মানাবে, দেখতে ভালো লাগবে। তাহলে পারে এই কথাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেমন ভাবে পৌঁছানো যায়? হযরত ওমরের কাছে তো কেউ যে কথা বলতে পারেন না, তিনি তো জালালি মেজাজের লোক ছিলেন। আচ্ছা বলেন, দেশে সমাজে এরকম কিছু মানুষ আছে সম্মানীয় লোক, তার সামনে কথা বলতে ভয় করে কি করে না? জোরে বলেন। কিন্তু সেই লোকটা কিন্তু সৎ, এরকম আছে না নাই? এরকম কিছু মানুষ আছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পর্যায়ের মানুষ ছিলেন, তার সামনে যেমন তেমন মানুষের কথা বলা কিন্তু সম্ভব ছিল না। এবার তখন তারা চিন্তা ভাবনা করলো, তার অনুরাগীরা, আমরা তো বলতে পারবো না, যদি একটা কাজ করা যায়, একটা যদি পরামর্শ দেওয়া যায়, সেটা হলো কি? হযরতে উমরের মেয়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের স্ত্রী হযরতে হাফসাকে যদি বলা যায়, তাহলে পরে তিনার যেহেতু আব্বার সঙ্গে মায়ের একটা সম্পর্ক ভালো থাকে, মেয়ের একটা সম্পর্ক ভালো থাকে। আচ্ছা বলেন, আব্বারা আমাদেরকে মেয়েদেরকে মা বলে কি বলে না? জোরে বলেন, আদর করে বলে কে বলে না? আচ্ছা বলেন, তিনি শুধু তার মেয়ে ছিলেন না, তার মাও ছিলেন। কিরকম ভাবে আপনারা বলবেন যে হুজুর সেটা আবার কেমন যুক্তি? আচ্ছা বলেন, হযরতে ওমরের মেয়ে যদি আল্লাহর নবীর স্ত্রী হয়, তাহলে পরে হযরতে ওমরের মেয়ে কি তার মা হয় না? জোরে বলেন। সমগ্র পৃথিবীর উম্মাহাতুল মুমিনিন, ওই সমস্ত নারীরা যারা আল্লাহর রাসূলের সঙ্গে বিয়ে হয়েছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক বলেছেন যে সমস্ত নবীদের স্ত্রীরা দুনিয়াতে বেঁচে থাকে, ওই সমস্ত স্ত্রীদের যদি স্বামী যদি মারা যায় কিংবা ইন্তিকাল করে, তাহলে পরে পৃথিবীর কোনো মানুষের বিবাহ করা
চলবে না। আচ্ছা বলেন, মায়ের সঙ্গে কি বিবাহ করা জায়েজ আছে? মায়ের সঙ্গে বিবাহ করা জায়েজ নয়। তো সেই জন্য পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মা হলো নবীদের স্ত্রীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসেছো একা যাইবা একা, সঙ্গে কিছু যাইবে না। যাই যদি তোমার সাথী, যাবে তোমার নেক আমলখানায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। ভাইরা আমার, আপনাদেরকে একটু উপস্থিত করার জন্য, আপনাদেরকে একটু সচেতন করার জন্য একটা কথা বলছি। আপনারা কেউ রাগ করবেন না, ডোন্ট মাইন্ড, আপনারা কেউ কোনো কষ্ট নেবেন না। আমি দেখছি মাঝে মধ্যে কেউ উঠছে আবার কেউ বসছে। আচ্ছা বলেন, এই লক্ষণ কি ভালো লক্ষণ? আপনাদের বলেন, এই লক্ষণ কি ভালো? আপনারা যদি এই রকম ভাবে বারবার উঠা উঠি করেন, তাহলে পরে এই চোখের সামনে পড়ে খারাপ লাগে। কি লাগে? খারাপ লাগে। তো আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যদি মনে করেন হুজুর আমার পাটা ধরেন, তাহলে পাটা আগে দিন আমি পাটা ধরছি, আপনারা কেউ উঠবেন না আল্লাহর রাস্তায়। বারবার যদি আপনারা উঠেন, এটা খুব খারাপ লাগে, দৃষ্টিকটু হয়। এতে বক্তার কথা বলতে আমি নয়, যে বক্তাই এখানে বসবেন তারই সমস্যা হবে। তো এই জন্য আপনারা অনুরোধ করে বলছে যে কেউ উঠবেন না, দয়া করে। আপনাদের এই মাহফিলের একটা গুরুত্ব আছে। আচ্ছা, এই গ্রামের নামটা কি গো বাবাজি? মোল্লাপাড়া। আচ্ছা বলে, মোল্লারা পৃথিবী চালাচ্ছে। কি চালাচ্ছে? আপনারা বলেন কিরকম হুজুর, বাবা কি কথা? আচ্ছা বলেন, পৃথিবীর সুপার পাওয়ারের নাম কি? আমেরিকা। আর আমেরিকাকে জব্দ করলো কারা গো? মুসলমানরা। তারা কি মোল্লা ছিল নাকি অন্য কেউ ছিল? মোল্লারা জব্দ করলো না। আফগানিস্তানে কারা জব্দ করলো আমেরিকাকে? তারা মোল্লা। মোল্লা উমর তিনি এমন একজন মুজাহিদ, তিনার রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে যেয়ে তিনার একটা চোখ শহীদ হয়ে গেছে। পরবর্তী সময়ে তিনি ইন্তেকাল করেছেন। তিনার নেতৃত্বে আল্লাহ তাআলা আফগানিস্তানকে বিজয় দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বলি মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত না, মোল্লাদ্দর রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা ভাববেন যে হুজুর টুপি মাথায় দিয়ে এত পাওয়ার বলে, হ্যাঁ আসলে হুজুরদের সবই দেখেছো, কিন্তু টুপির তলায় কি আছে তাই কথা ঠিক না বেঠিক? তো আপনারা হলেন মোল্লাপাড়ার লোক, আপনারা হলেন সম্মানীয় কি লোক? জোরে বলেন। তাহলে আমাদের সম্মানটা রক্ষা করতে হবে কি হবে না? ইনশাল্লাহ করব। আপনারা শেষ পর্যন্ত কারা কারা থাকবেন না একটু হাত তুলেন দেখি। শেষ পর্যন্ত থাকবেন না? আরে জোরে বলেন যে কারা কারা থাকবো ইনশাল্লাহ, একটু হাত তুলেন। আসলে ভাইরা জোশে বলেছে, হুঁশে বলে। আমি তো আপনাদেরকে প্যাচ খেলিয়ে বলেছি যে আপনারা কতটা সচেতনতা আছে সেটা পরীক্ষা করার জন্য। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের মাশাআল্লাহ ভালো উদ্বুদ্ধতা আছে। আল্লাহ তাআলা আপনাদের এই উদ্বুদ্ধতাকে কবুল করেন। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। ভাইরা, যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন দিন শুকনা হয়ে যাচ্ছেন। কথা মনে আছে না ভুলে গেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন দিন শুকনা হয়ে যাচ্ছেন, হালকা হয়ে যাচ্ছেন। হযরত ওমরকে তো বলার মতন কাউরির সাহস নাই। যে সমস্ত অনুরাগীরা তারা বলতে লাগলো, হযরত ওমরের মেয়েকে দিয়ে আমাদেরকে এই কথা বলাতে হবে।
হযরত ওমরের অনুরাগীরা করলেন কি, যখন হযরত ওমর বাড়িতে নাই সেই সময় তার সমস্ত অনুরাগীরা গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন। আচ্ছা বলেন, বাড়িতে যাওয়ার পূর্বে সালাম দেওয়া লাগবে কি লাগবে না? আরে জোরে বলেন। আচ্ছা আমরা কারা কারা সালাম দিয়ে একটু হাত উঠাই বাড়ি যাই? একটা দুটো, মাশাআল্লাহ অনেকগুলোই তো আছে, কিছু কিছু বাদ আছে, ইনশাআল্লাহ এগুলো পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, বিবিকে কারা কারা সালাম করি? মানে ওর মধ্যে গোটা 4-5 আছে, বাকি সবই গোলমাল চলছে নাকি? আজ থেকে ইনশাআল্লাহ গোলমাল রাখবো না, বিবিকে সালাম দেবো। আজকে যখন প্রথম যে সালাম দিবেন তখন বলবে আরে একবারে মুসল্লি হয়ে গেছে, বলবে কি বলবে না? 2 দিন বলবে, 3 দিন বলবে, তারপরে কিন্তু আর বলবে না। আচ্ছা বলেন, সালাম হুকুমটা কার? জোরে বলেন কার? তাহলে এই হুকুম আমরা বাস্তবায়ন করবো তো ইনশাআল্লাহ। আমি বলছি না এই কথা, আল্লাহর কোরআন বলছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ذلكم خير لكم لعلكم تذكرون। আল্লাহ তাআলা বলেন, ওহে ঈমানদার, যখন তোমরা ঈমানদার হয়ে কাউরির ঘরের মধ্যে যাবে, যাওয়ার পূর্বে তোমরা আগে তোমরা ঠক ঠক করে বাড়ির নখটাকে একটু তোমরা আওয়াজ দিবে, বাড়ির দরজায় একটু আওয়াজ দিবে। আওয়াজ দেওয়ার পরে তারপরে যখন বাড়ির ভেতর থেকে আওয়াজের যখন প্রতি উত্তরটা আসবে, তারপরে তোমরা সালাম দিবে। সালাম দেওয়ার পরে তারপরে যদি তোমাদেরকে বাড়িতে ঢোকার যদি পারমিশন দেয়, তাহলে পরে বাড়ির মধ্যে প্রবেশ করবে, নচেত কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে না। হুকুমটা কার? জোরে বলেন কার? আল্লাহর হুকুম। কিন্তু আজকে আমরা অধিকাংশ মানুষই হুকুমটাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, এই হুকুমটাকে যদি তোমরা মানো, তাহলে পরে আমি তোমাদের মধ্যে কল্যাণ দিব, তোমাদের মধ্যে ভালাই দিব। কি দিব জোরে বলেন? তোমাদের মধ্যে কল্যাণ দেব, ভালাই দেব, তোমাদের মধ্যে অশান্তিগুলিকে দূর করে দেব। আচ্ছা বলেন, এর মধ্যে লজিক আছে না নাই? আপনারা বলবেন হুজুর সালাম দিলে কি হয়? সালাম দিলে পারে আপোষের মধ্যে হিংসা দূর হয়ে যায়, 1 নম্বর। 2 নম্বরে হলো আপোষের মধ্যে মহব্বত আসে, ভালোবাসা আছে। আর 3 নম্বরে যদি কেউ আপনার শত্রু থাকে, তাহলে পরে ওই শত্রুটা দূর হয়ে যে বন্ধুত্বে পরিণত হয়। কি হয় না জোরে বলেন? তাহলে পরে সালামের উপকার আছে। তাই কোরআন বলছে, যালিকুম খায়রুল লাকুম, এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। হযরত ওমরের অনুরাগীরা তারা করলেন কি, হযরত ওমরের বাড়িতে গেলেন। সেই সময় হযরত ওমর কিন্তু বাড়িতে নেই। বাড়ির দরজা নক করলেন। বাড়ির দরজা নক করার পরে বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো। আওয়াজ আসার পরে তারপরে করলেন কি, সালাম দিলেন। সালামের উত্তর বিনিময় হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার তারপরে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর স্ত্রী, ওগো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি তো হলেন আমাদের মা, বিশ্বের মা। আপনাকে কয়েকটা কথা বলার জন্য এসেছি। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি বলতে চান আপনারা বলেন। এবার তখন হযরত ওমরের অনুরাগীরা বললেন যে আপনার আব্বা দিন দিন শুকনা হয়ে যাচ্ছে, পাতলা পাড়া হয়েছে, ক্ষীণ হয়ে যাচ্ছে। এখন পর্যাপ্ত পরিমাণে গোশত পাওয়া যায়, পর্যাপ্ত পরিমাণে আটা পাওয়া যায়, রুটি পাওয়া যায়। যদি একটু ভালো করে যদি রাষ্ট্রীয়ভাবে যদি খাওয়া দাওয়া করে, তাহলে পারে তো তার শরীরটা চাঙ্গা হয়ে যাবে, তার শরীরটা ভালো হয়ে যাবে। তার শরীর যদি ভালো হয়, তাহলে পারে রাষ্ট্র চালানোর জন্য অনেক কিছু সহযোগী হবে। আচ্ছা বলেন, মানুষ যদি দুর্বল হয়, তার পক্ষে কি কাজ করা সম্ভবপর হবে? তার পক্ষে কখনো কাজ করা সম্ভবপর হবে না। এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? শক্তিশালী হতে হবে। আর শক্তিশালী যদি না হওয়া যায়, লড়াইয়ের ময়দানে লড়াই করা যাবে না, যুদ্ধের ময়দানে যুদ্ধ করা যাবে না। আপনাকে আমাকে যদি ইসলামের বিজয় আনতে হয়, তাহলে
শরীর স্বাস্থ্যটাকে ভালো রাখতে হবে, আপনার আমার মধ্যে অ্যাবিলিটি তৈরি করতে হবে, আপনার আমার মধ্যে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আপনাকে আনতে হবে। সব জায়গায় কিন্তু সব কিছু দিয়ে কাজ হয় না, কিছু কিছু জায়গায় মেধারও প্রয়োজন হয়, আবার কিছু কিছু জায়গায় শক্তিরও প্রয়োজন হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বললেন, কি বলবো বলেন? তা আপনার আব্বাকে একটু ভালো মন্দ খাদ্য খাবার খেতে বলবেন। তারপরে বললেন, ঠিক আছে আমরা বলবো যে আমরা এসেছি এই কথা কখনো বলবেন না, আর যদি আপনি বলে দেন তাহলে পরে হয়তো আমাদের সমস্যা হবে। তো এই জন্য আপনাকে অনুরোধ করছি আপনি কখনোই এ কথাকে বলবেন না। কে বলছেন না? অনুরাগীরা। তার খেলাফতের দৌড়ে যে সমস্ত মানুষগুলি তার অনুসারী ছিল তারা বললেন যে খবরদার এই কথা বলবেন। আচ্ছা ঠিক আছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে আসলেন, ইনারা যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে হযরত ওমরের সুযোগ সুবিধা বুঝে আপনার হযরত ওমরের মেয়ে হযরত হাফসা গেলেন, আর বলছে আব্বা জান তো কি হলো? আপনাকে একটা কথা বলবো, আপনি কি শুনবেন? তো বলে হ্যাঁ বলো। আচ্ছা বলেন, বাপ বেটির সম্পর্ক কথা বলতে কোনো দ্বিধাবোধ আছে, আপত্তি আছে? বাপের সঙ্গে একটা মেয়ের যেন একটা আল্লাহ তাআলা আন্তরিক আত্মার সম্পর্ক দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন জিহাদের ময়দানে যেতেন, কোন সফরে যেতেন, আল্লাহর নবী করতেন কি হযরতে ফাতিমার সঙ্গে দেখা করে যেতেন। আবার যখন তিনি যুদ্ধের ময়দানে কিংবা সফর থেকে আসতেন, আসার পরেও হযরতে ফাতিমার সঙ্গে দেখা করে তারপরে তিনি তার বিবিদের কাছে যেতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য মেয়ের সঙ্গে একটা বাপের যে একটা আত্মিক সম্পর্ক, এটা হচ্ছে আলাদা জিনিস, এটা বোঝানো যায় না। কথা ঠিক না ঠিক? এই মোহাম্মদ ভালোবাসা দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আব্বাজান বলবো? তো হ্যাঁ বলো। এবার তখন হযরতে হাফসা বললেন যে আব্বাজান আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, আপনি তো ভালো মন্দ খাদ্য খাবার খান না, আপনি শুকনা রুটি খান এবং তার সাথে সাথে জাইতুনের তেল খান। আচ্ছা বলেন, জাইতুনের তেল আমাদের দেশে এখন কম দাম না বেশি দাম? জোরে বলেন। বেশি দাম, কিন্তু আরবের সেই সময় কিন্তু সেই জাইতুনের তেলের দাম কিন্তু তত বেশি ছিল না। এমন একটা গাছের তেল, এমন একটা গাছ, এমন একটা গাছের ফল, এই ফলটা যদি কেউ খায়, এই ফলের তেলটা যদি খায়, আল্লাহর নবী বলেছেন যে 100টা রোগের ওষুধ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি হযরত হাফসা বলছেন আব্বা জান আপনি একটু ভালো মন্দ খাদ্য খাবার খাবেন, একটু কষ্ট খাবেন, একটু ভালো রুটি খাবেন, আপনি তার সাথে সাথে আরো যে সমস্ত খাদ্য খাবারগুলি আছে বর্তমান জামানায়, বর্তমান সময়ে এই যে আপনার খিলাফতের দৌর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌরে অর্ধেক পৃথিবী তিনি শাসন করেছেন, অথচ কোনদিন ভালো একটা কাপড় পরিধান করেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতি, তার কাপড়ে আপনার তহবান লাগানো থাকতো, কোটি দেওয়া থাকতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি এই কথা শুনলেন, শোনা মাত্রই চোখ দিয়ে পানি গড়তে আরম্ভ করলো। হযরত ওমরের মেয়ে বললেন আব্বা জান আপনাকে তো আমি ভালো কথা বললাম, আর আপনি কেন কান্না শুরু করলেন? তখন হযরত ওমর বলেন আমার নবীকে আমি কোনোদিন ভালো খাদ্য খাবার খেতে দেখি নাই। আমার নবী শুকনা রুটি খেয়েছেন, জাইতুনের তেল খেয়েছেন। আমার নবী যে অনুসরণ অনুকরণ, তার বাইরে আমি কেমন করে যেতে পারি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আচ্ছা বলেন, পৃথিবীতে যত আদর্শ আছে, যত মতবাদ রয়েছে, পৃথিবীতে আল্লাহ নবীর আদর্শ, আল্লাহ নবীর মতবাদের চাইতে আর কোনো কি শ্রেষ্ঠ মতবাদ আছে? আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের আদর্শ হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট। যে ব্যক্তি ওই আদর্শকে ফলো করবে সে দুনিয়াতে যেরকম সম্মানীয় হবে, পরকালে যাওয়ার পরে আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জতকে আরো বাড়াইয়া দেবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই
জন্যে আল্লাহ নবীর অনুসরণ অনুকরণের বাইরে তারা কখনোই যেতেন না। সরি বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সবাই একসঙ্গে পড়ুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে নবী, কেউ যদি আপনার রবকে ভালোবাসতে চায় তাদেরকে আপনি জানিয়ে দেন, কেউ যদি আপনার আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে পরে তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে। আচ্ছা বলেন, অনুসরণ এবং অনুকরণের ব্যাখ্যা কি? বাপ যখন চলে হাঁটে, পেছন পেছন ছেলে চলে কি চলে না? জোরে বলেন। এই চলাটার নকল যখন ছেলে করে, যে আব্বা যেরকম ভাবে চলতেছে, মা যেরকম ভাবে বলতেছে, এই সমস্ত মানা এইরকম ভাবে চলার নাম হলো অনুকরণ এবং অনুসরণ। যদি বাপ যদি ভালো হয়, ছেলে ভালো হবে। উস্তাদ যদি ভালো হয়, ছাত্র ভালো হবে। পীর যদি ভালো হয়, তাহলে পরে মুরিদ ভালো হবে। পীরের পরিচয় মুরিদের পরিচয় পাওয়া যায়, ছাত্রের পরিচয় উস্তাদের পরিচয় পাওয়া যায়, সন্তানের পরিচয়ে বাপ মার পরিচয় হয়। আপনি আমি নবীর উম্মত, আপনার আমার আদর্শেই পরিচয় হবে যে আপনি আমি কত বড় নবীর উম্মত হয়েছি। এই জন্য বন্ধুগণ আমার, আপনার আমার চরিত্র, আপনার আমার আদর্শটাকে উত্তম আদর্শ করতে হবে। আমরা করবো, জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, যে কথা আপনাদের সামনে আমি বলতেছিলাম, আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা বললেন, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে পরে আপনার অনুসরণ অনুকরণ করে, আপনার ইত্তেবা করে, আপনার ধরনটা তাদের জীবনে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সবটাই যেন পরিপূর্ণ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি নবীর অনুসরণ করে, অনুকরণ করে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এতটাই ভালোবাসি, এতটাই ভালোবাসি, আল্লাহ তাআলাকে পাইতে গেলে, আল্লাহ তাআলাকে নিকটতম করতে গেলে আল্লাহ নবীর অনুসরণ অনুকরণ করে তবেই আল্লাহকে ভালোবাসা হবে। নচেত কিন্তু নবীকে বাদ দিয়ে, রাসূলুল্লাহকে বাদ দিয়ে কোনোদিন আল্লাহকে ভালোবাসবো বললে কিন্তু ভালোবাসা, জোরে বলেন, ভালোবাসা হবে না। তো এই জন্য নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে, তারপরে আল্লাহকে ভালোবাসা হবে। আর আল্লাহ তাআলা বলেন, এটা যদি দুটো সমন্বয় হয়ে যায়, বান্দারে তোদের জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুধু মাফ করব না, ওয়া মান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা তো তিনি হলেন দয়াশীল, তিনি হলেন মায়াশীল। সেই আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার গুনাহগুলি শুধু মাফ করব তা নয়, এক একটা করে গুনাহগুলিকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আর এক একটা গুনাহের বিনিময়ে আমি আল্লাহ তাআলা এক একটা নেকি লিখে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো তিনি যে আল্লাহ আপনাকে আমাকে খেতে দেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পড়তে দেন, যে আল্লাহ তাআলার এত দয়া, এত অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর মায়া যদি না থাকতো তাহলে পরে আপনি আমি যতটা অন্যায় করি, যতটা আপনার আমার যতটা অন্যায় হয়, এই সমস্ত অন্যায়গুলি আল্লাহ যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি তিনি যদি মার করতেন, তাহলে পরে আপনার আমার দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো অধিকার থাকতো না। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন তওবা করে, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার উপরে ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আমি মাফকারী হয়ে যাই, আমি দয়াশীল, আমি রহমতশীল হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, ও আল্লাহ ওয়ালারা, ও নবীর প্রেমিকেরা,
আপনারা একটু শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাঁদতে লাগলেন, কাঁদতে লাগার পরে হযরত হাফসা বললেন, আব্বাজান আপনি কেঁদেন না, আপনাকে তো আমি ভালো কথা বলতেছি, আপনাকে তো কোনো খারাপ কথা বলি নাই। তখন হযরত ওমর বললেন, আমি আমার নবীর সুন্নতের এতটুকু আগে যেতে পারি না, আমার নবীর আদর্শের একটু পিছু যেতে পারি না। আমার নবী যেরকম ভাবে খাওয়া দাওয়া করেছেন সেইভাবে আমি খাওয়া দাওয়া করব। যদি উমর যদি বেঁচে থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি উমর যদি দুনিয়ার জীবন থেকে চলে যায় তাও আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, জোরে বলেন কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, জোরে বলেন কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে আমরা নেই সেখানে। ইয়া রাসূলুল্লাহ, ভাইরা আমার, আল্লাহ রাসূলের কত বড় অনুসরণ অনুকরণ করতেন যে নবী তার ব্যাপারে বলেছেন, ওমর এমন একজন ব্যক্তি যে সমস্ত জায়গায় আল্লাহর নবী এবং সাহাবারা ফয়সালা নিয়ে নিয়েছেন, কিন্তু হযরত ওমর বলেছেন এই কাজটা করা যাবে না। অমনি সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে হযরত ওমরের সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম কোরআনের কিছু আয়াত আছে যে হযরত ওমর তিনি বলেছেন হুজুর এটা করা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আল্লাহর নবীর কাছে আসলেন, আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এমন একটা প্রিয় সাহাবী ছিলেন, আল্লাহর নবী তার নাম আদর করে দিয়েছিলেন যে বিড়াল। কি নাম? আবু হুরায়রা। হুরাই শব্দের অর্থ হলো বিড়াল, কি বিড়াল, আর আবু শব্দের অর্থ হলো ওয়ালা। আমরা বলি ছাগলওয়ালা, মুরগিওয়ালা, তা আল্লাহর নবী বলতেন বিড়ালওয়ালা। কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যে এই যে জামার যে আস্তিন, যেটা জুব্বা মুবারক, এই জুব্বার আপনার এই আস্তিনটা এতটাই বড় ছিল, বিড়ালটা এর ভেতরে থাকতো। কিসের ভেতরে? এর ভেতরে থাকতো। তো আল্লাহর নবী এই দৃশ্যগুলো দেখে আল্লাহর নবী তাকে বলেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, এই বিড়ালওয়ালা। তো সেই দিন থেকে আল্লাহ রাসূলের এই নামটা তিনি এতটাই বরকত সম্পূর্ণ রাখলেন যে তার নামটা হয়ে গেল আবু হুরায়রা। তার আসল নাম ছিল আব্দুর রহমান। কি জোরে বলেন? আব্দুর রহমান। কিন্তু নবীর দেওয়া নাম বরকতপূর্ণ আছে না নাই? হয়তো আবু হুরায়রা বলেন, আমি যে সময় নবীজির কাছে আসি সেই সময় আমার খাওয়া দাওয়া হতো না। কি হতো না? জোরে বলেন। খাওয়া দাওয়া হতো না। পেটটা এতটাই দুর্বল হয়ে থাকতো, এতটাই নিচু হয়ে থাকতো যে পেটটা সবসময় চুচু করতো। আসহাবে সুফার মধ্যে যে সমস্ত গরিব সাহাবী, দুঃখী সাহাবী, তারা আসহাবে সুফায় থাকতেন। কোথায় থাকতেন? আসহাবে সুফায় থাকতেন। একটা জায়গা ছিল, সেখানে সমস্ত সাহাবীরা যারা গরিব অসহায় দরিদ্র মানুষ তারা সেখানে থাকতেন। আর থাকা অবস্থায় সেখানে বিভিন্ন জায়গা থেকে খাদ্য খাবার আসলে সেই খাবার তারা বন্টন বাটোয়ারা করে খেতেন। হযরত আবু হুরায়রা একদিন কাঁদতেছেন, আর তিনি রেশমের রুমাল দিয়ে চোখটাকে তিনি মুছছেন, আর বলছেন, আমার রাসূল যদি না আসতেন আমার এই সম্মানটা হতো না, আমার এই ইজ্জতটা হতো না। রাসূলের সংস্পর্শ পেয়ে, রাসূলের আমি মোহাম্মদ ভালোবাসা পেয়ে আজ আবু হুরায়রার এত দাম বেড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে বলা হতো যে মির্গি রোগ হয়েছে। কেন হতো এ কথা বলা? তার একটাই কারণ ছিল যে কখন আমি সঠিকভাবে খেতে পাইনি, যার কারণ থেকে আমাকে লোকে মনে করত মির্গির রোগী। কিন্তু আল্লাহ তাআলা নবীর সংস্পর্শে নিয়ে এসে আজ আমাকে আল্লাহ তাআলা বড় সম্মানীয় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যত মুহাদ্দিসিন ইকরাম আছেন তারা সকলেই আল্লাহর নবীর এই সাহাবীকে মুজাদ্দিদ বলেন, সবচেয়ে বড় মুহাদ্দিস বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যত হাদিস পড়া হয় সমস্ত হাদিসগুলি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সবচেয়ে বেশি বর্ণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী
নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত, যার কারণ থেকে আল্লাহ তাআলা তাদের মান সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা ইনশাআল্লাহ নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা আমাদের প্রত্যেকের বাস্তব জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা পারা নম্বর 13 সূরার নাম সূরাতুল ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে পরে আমার নিয়ামত তোমাদের জন্য বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর তোমরা যদি আমার নিয়ামতের অকৃতজ্ঞ বান্দা বান্দী হও তাহলে পরে আমি আমার নিয়ামত তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেব। আল্লাহ তাআলা এই কথা বললেন। আচ্ছা বলেন, যে সমস্ত মানুষরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়, আল্লাহ তাআলা সাময়িক যদি তাদেরকে কখনো কষ্ট দেন, পরবর্তী সময়ে আল্লাহ তাআলা তাদের কষ্টগুলিকে দূর করেন কি করেন না? আল্লাহ তাআলা সে কথা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের জানা মতে যেটা ভালো তোমরা মনে করছো হয়তো এটা ভালো, আর তোমাদের জানা মতে যেটা মনে করছো খারাপ সেটা আসলে খারাপ নয়। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদের জানা মতে যেটা খারাপ তার মধ্যে আমি কল্যাণ রেখেছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন, কিন্তু আপনি আমি যদি হতাশাগ্রস্ত হয়ে যাই, আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুই হতাশা হোস না, তুই কখনো দুঃখ কষ্ট নিস না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সমস্ত দরজাগুলি তোর জন্য বন্ধ হয়ে গেছে, এখনো পর্যন্ত একটা দরজা খোলা আছে। সেই দরজাটার নাম হলো আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। আপনি যখন কোনো দরজা খুলে পাচ্ছেন না, কোনো দরজা দিয়ে যাবেন, আপনার বিপদ আর যাচ্ছে না, আপনি মসজিদে যান, মসজিদে যাওয়ার পরে আপনি ওযু করেন, ওযু করার পরে আপনি তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদাকাটি করেন। আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ গো, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, অন্যায় করেছি। ওই আল্লাহ তাআলা, জেনে শুনে রাতের অন্ধকারে গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমার যে বিপদ, এই বিপদ কি তুমি আল্লাহ দূর করে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আর কাঁদিস না, আর কাঁদিস না, আমার রহমত তোর জন্য এখনো বাকি আছে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দিরা যখন কাঁদে আর কান্নার পানিটা যখন নাকের আগায় এসে পৌঁছায়, পৌঁছানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, তোর জন্য আমি আমার রহমতটা প্রশস্ত করে দিলাম, আমি আল্লাহ তাআলা তোর উপরে রাজি খুশি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা সব কিছু পারেন কি পারেন না? আচ্ছা বলেন, পৃথিবীতে যদি আল্লাহ যদি একটা না হতো, 2টা হতো, পৃথিবীর অস্তিত্ব কি ঠিক থাকতো? এক আল্লাহ বলতো যুদ্ধ হবে, আর এক আল্লাহ বলতো না, যুদ্ধ হবে না। আল্লাহ তাআলা সেই জন্য দলিল দিলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। আল্লাহ বলেন, আল্লাহ যদি এক না হতো, খুদা যদি একটা না হতো, একটা যদি মাবুদ না হতো, তাহলে পরে দুনিয়াতে
হতো, দুই খুদার মধ্যে, দুই আল্লাহর মধ্যে লড়াই শুরু হয়ে যেত। আর লড়াই শুরু হয়ে যাওয়ার ফলে দুনিয়ার অস্তিত্ব কিন্তু থাকতো না, সব কিছু দারহাম বারহাম হয়ে ভেঙে চুরে সব কিছু শেষ হয়ে যেত। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করো। বন্ধুগণ আমার, আমরা মনে করছি হয়তো দুনিয়াতে সম্পদগুলি আপনার আমার কাছে আছে, কিন্তু এই দুনিয়ার সম্পদ দুনিয়াতে থাকবে না। আল্লাহ তাআলার নবী বলেন পৃথিবীতে যেটা খাবে সেটা তোমার সঙ্গে যাবে, যেটা পড়বে সেটা তোমার সঙ্গে যাবে, আর যেটা তুমি দান খায়রাত করবে আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য, ইসলামের জন্য, সেটাই তোমার সঙ্গে যাবে, বাকি কিন্তু আর কিছুই তোমার সঙ্গে যাবে না। আচ্ছা বলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি কি শুনি নাই? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর 600 বছর পূর্বে তিনি দুনিয়াতে এসেছিলেন। আবার আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাবেন। পাঠানোর পরে আল্লাহ তাআলা যে সমস্ত খ্রিস্টান মানুষগুলি আছে, সেই সমস্ত খ্রিস্টান মানুষগুলিকে আল্লাহ তাআলার নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে হিদায়াত দান করবে। সুবহানাল্লাহ। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এখন একটা সফরে যাবেন। আচ্ছা বলেন, সফরটা ভালো জিনিস না খারাপ জিনিস? জোরে বলেন, এই সফরটা ভালো জিনিস না খারাপ জিনিস? আল্লাহ তাআলা বলছেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আল্লাহ বলেন আমার জমিনে তোমরা ঘোরো আর আমার নিদর্শনগুলিকে তোমরা দেখো, আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে পৃথিবীর নিজামকে সাজিয়েছি। আমরা যখন আবার বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যখন ঘোরাঘুরি করি, আল্লাহর নিয়ামতগুলি দেখি আর শুকরিয়া আদায় করি। এই বছরে আপনার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আসাম গেলাম, ত্রিপুরা গেলাম এবং দার্জিলিং গেলাম। ওইদিকে উত্তরবঙ্গে যে সমস্ত পাহাড়ি অঞ্চলগুলি আছে, ওই সমস্ত অঞ্চলগুলিতে গেলাম। আপনার কিছুদিন আগে আপনার করিমগঞ্জ ডিস্ট্রিক্টে গেলাম প্লেনে করে। যাওয়ার পরে দেখি শুধু পাহাড় আর শুধু পাহাড়, সমতল কোনো জায়গা বলে কিছুই নয়। মানুষ একটা এই পাহাড়ে বাড়ি, তা আর একটা ওই পাহাড়ে বাড়ি, আর খুব বসতি হালকা। কি জোরে বলে? হালকা বসতি। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই এখানকার মানুষের রুজি রুটির ব্যবস্থা কি? বলে হুজুর আল্লাহ তাআলা যে পাহাড়গুলি দিয়েছেন, এই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা কিছু খাজানা দিয়েছেন। বলে কেমন খাজানা? বলে আগর নামক একটা যে গাছ আছে, ওই গাছের আমরা করি কি, গাছগুলিকে কিনি, কেনার পরে আমরা সেই সমস্ত গাছগুলিকে আমরা টুকরা টুকরা করি, করার পরে তারপরে আপনার ওই গাছগুলিকে টুকরা টুকরা করার পরে সেগুলোকে আবার পানিতে দিই। পানিতে দেওয়ার পরে সেগুলোকে আবার সেদ্ধ করি। সেদ্ধ করার পরে তার থেকে একটা নির্যাস বার হয়, সেই নির্যাসটাকে আমরা করি কি, রোদ্রে শুকাই। আমি বললাম ভাই সেটার দাম কত? বলে হুজুর এক তোলার দাম হলো 12,000 টাকা। কত? 10 গ্রামের দাম। জোরে বলেন, 10 গ্রামের দাম 12,000 টাকা। আচ্ছা বলেন 12,000 টাকা কি চারটেখানি ব্যাপার? ওই সব লোকগুলি বাড়িতে গেলাম, তা বাড়িতে যাওয়ার পরে এত সুগন্ধ, মনে হচ্ছে জানেন আপনার জান্নাতি কোনো বাগান এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইখানকার মানুষগুলি দেখে আপনার পছন্দ হবে না, কিন্তু তাদের আতরের যে একটা সুগন্ধ, এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি ভাবলাম যে আল্লাহ তাআলা এদেরকে তো এই জঙ্গলের মধ্যে আল্লাহ তাআলা মঙ্গল রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তা পৃথিবীতে কার মধ্যে আল্লাহ তাআলা কোন জায়গায় কোন নিয়ামত কোন রুজি আল্লাহ তাআলা রেখেছেন, এটা কেউ জানে না। কেউ জানে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমরা যেরকম নিয়াত করবি, তোমাদের নিয়াত অনুযায়ী আমি ফয়সালা করব। তোমরা যেরকম ভাবে চিন্তা ভাবনা করবে, সেরকম ভাবে আমি আল্লাহ তাআলা তোমাদের চিন্তা ভাবনা অনুযায়ী তোমাদেরকে আমার নাজ নিয়ামত দেব। আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রুজি একমাত্র আল্লাহর কুদরতি হাতের মধ্যে রয়েছে। পৃথিবীতে যদি কাউরের হাতে রুজি দেওয়া হতো, যদি আপনার বিশেষ কোনো এমপি এমএলএ কিংবা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কিংবা হয়তো দেশের কোনো প্রধানের হাতে রুজির
ব্যবস্থা রাখা হতো, তাহলে পরে তারা বলতো তুই আমার পার্টি করিস না, তুই তো সিপিএম পার্টির লোক, তুই তো তৃণমূলের লোক, তুই তো বিজেপির লোক, বলতো কি বলতো না? মানে এক পার্টি আর এক পার্টির লোকে রুজি দিত, যেটা বলে রুজি দিত না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই রুজি হলো আমার হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দীদের কি যখন আমার বান্দা বান্দীরা আমাকে ধরে রাখে, আমাকে আঁকড়ে রাখে, আমি আল্লাহ তাআলা এই রকম রুজি দিয়ে থাকি, এরকম রুজি দিয়ে থাকি বান্দা কল্পনাও করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, যে কথা আপনাদের সামনে বলতেছিলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যে সফরটাকে নিয়ে আপনাদের সামনে লম্বা হয়ে গেল, যে সফরটার মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার জন্য শিক্ষা রেখেছেন। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে যাবেন, সফরে যাওয়ার পরে একটা সঙ্গী ঠিক করলেন। এই জন্য যখন সফরে যাবেন, দূরে যাবেন, একটা করে সাথে নিয়ে যাবেন, সফরটা আপনার আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। বাই চান্স বলা যায় না মানুষ কখন কি অসুস্থ হয়, বাই চান্স বলা যায় না মানুষ কখন কি পরিস্থিতির সম্মুখীন হয়, এ কথা কেউ কিন্তু বলতে পারবে না। পারবে? জোরে বলেন। কেউ কিন্তু বলতে পারবে না। এই জন্য সফর যখন করবেন, সফরে একটা করে লোক রাখবেন। আল্লাহ রাসূল বলেছেন আস-সফরু বিদআতুম মিনান নার। সফর ভ্রমণ এমন একটা জিনিস, এটা হলো আগুনের যেরকম টুকরা হয়, সফরটা করলে পরে ওই রকম আগুনের টুকরার সঙ্গে তাসবিহ দেওয়া হয়েছে, তার তুলনা করা হয়েছে। কেন? এই জন্যই করা হয়েছে, সফর করলে পরে যতই শরীর চাঙ্গা থাক, সফর করলে পরে মানুষের শরীরটা দুর্বল হয়ে যায়, মানুষকে নড়তে চড়তে ভালো লাগে না। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফরকারী ব্যক্তির নামাজকে শর্টকাট করেছেন। আল্লাহ তাআলা বলেন বান্দারে 4 রাকাত নামাজ তোমার উপরে জোহর ফরজে 4 রাকাত বান্দা তোমাকে পড়তে হবে না, তুমি 2 রাকাত পড়ো, সুন্নাত পড়ার কোনো দরকার নাই। তারপরে আল্লাহ তাআলা বলছেন বান্দারে ঈশার নামাজ তোমার 4 রাকাত ফরজ হয়েছে, তুমি 4 রাকাত পড়ার দরকার না, 2 পড়ো। আর ওয়াজিব নামাজ 3 রাকাত, সেটা 3ই পড়ো, যেটা 2 রাকাত সেটা 2 পড়ো। সুন্নাত নওয়াফিল যখন সুস্থ থাকবে, তোমার ক্ষমতা থাকবে, তোমার অ্যাবিলিটি থাকবে, সেই সময় তুমি এটা পড়বে। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে যাবেন, একটা সঙ্গী নিয়েছেন। সঙ্গী নেওয়ার পরে সফর শুরু করেছেন। সফরের সঙ্গে তিনি কিছু খাদ্য খাবার নিয়েছেন, যেটাকে উর্দুতে বলা হয় তোশা, এবং তার সাথে সাথে তোশা নিয়েছেন। এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক রাস্তা অতিক্রান্ত করেছেন। মানুষ চলাফেরা করলে পারে মানুষের শরীরটা ক্লান্ত হয়ে যায়, খিদা পায়। এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বৃক্ষের নিচে যেয়ে তিনি করলেন কি, একটা বিছানা পাড়লেন, আর সাথীকে বললেন সাথী তুমিও শুয়ে যাও, আমিও শুয়ে যাই, দুজনে একটু আরাম করে নিই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে দুজনেই শুয়ে গেলেন। মানুষের শরীর যখন ক্লান্ত থাকে, ক্লান্ত শরীরটা শুলে পারে, অমনি সঙ্গে সঙ্গে ঘুম আসে কি আসে না? জোরে বলেন। ঘুম চলে আসে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে গিয়েছেন, সাথীও ঘুমিয়ে গিয়েছেন, কিন্তু সাথীর পেটের মধ্যে ক্ষুধা লেগেছে। যেমনি ক্ষুধা পেয়েছে, ঘুম ভেঙে গেছে। ক্ষুধা যদি থাকে, ঘুম কিন্তু আসতে চাই না। আর মানুষের ক্ষুধা এমন জিনিস, খিদা এমন জিনিস মানুষকে চুরি করতে বাধ্য করে, করে কি করে না? এবার তখন ওই সাথী করলো কি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিছু খাদ্য খাবার ছিল, তার মধ্যে থেকে আপনার 3খানা রুটি ছিল। এবার 3খানা রুটির মধ্যে থেকে 1খানা রুটি করলো কি, সে চুপ করে বার করলো, এবং কিছু তরকারি ছিল, সেই তরকারি দিয়ে সে খেয়ে নিল। খেয়ে নেওয়ার পরে সে আবার চুপ করে শুয়ে গেল। এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি, ঘুম থেকে তিনিও উঠলেন। উঠার পরে হযরত ঈসা বলেন, ওরে ভাই তুমিও খাদ্য খাবার খেয়ে না, উঠে যাও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে এবার তারপরে যখন তিনি খাবারের জায়গাটা খুলছেন, 2টা রুটি আছে, তরকারি ওজন একটু কম আছে। এবার সাথীকে জিজ্ঞাসা করে, সাথী রে আরো রুটি ছিল, রুটিটা কয়? বলে হুজুর রুটি কোথায় গেছে আমি জানি না। কি বলছে? মানুষ চুরি করে বলে যে আমি চুরি তো করি না, কোরআন শরীফের কি কাটে?
আল্লাহর কিরকাটে কাটে না। এবার এই সাথী বলছে যে হুজুর এই রুটি কই আমি জানি না। হযরত ঈসা বললেন তুমি সত্যি কথা বলো আল্লাহর বান্দা। এবার ও কিন্তু কোনো মতেই এই কথা বলতে চায় না। আচ্ছা বলেন নবীদের কথা কার দরবারে কবুল হয়? কারেন্টের মতো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন সাথীরি তুই যদি সত্যি কথা বলিস আল্লাহর কাছে দোয়া করে দিব তোর জন্য 3খানা সোনার টুকরা ইট হয়ে যাবে। বলে কেমন ভাবে ইট হবে? বলে এই যে সামনে বালুকোনা গুলো দেখতেছিস এই বালুকোনার মধ্যে থেকে 3খানা সোনার টুকরা ইট হয়ে যাবে। এবার তখন ওই সাথী বলল হুজুর নবীরা তো কখনো মিথ্যা কথা বলেন না, নবীরা যেটা বলেন সেটা সত্য বলেন, নবীরা সদা সর্বদা সত্য হয়ে থাকেন। তারা হলে এমন একজন মেসেঞ্জার, তারা এমন আল্লাহর দূত, তারা সদা সর্বদা তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকে। তাদের জীবনটা চলে যাবে তবুও কিন্তু মিথ্যা কথা তারা বলবে না। হযরত ঈসা আলাইহিস সালামকে সাথী বলে উঠলো যে হুজুর সত্যি তাহলে পরে যদি এটা হয়ে যায় রুটি কিন্তু আমি খেয়েছি। কি বলছি? রুটি আমি খেয়েছি। এবার তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলে যে তুই এতক্ষণ মিথ্যা কথা বলছিলি? বলে হুজুর আপনি খারাপ বলবেন তার জন্য আমি একটু মিথ্যা কথা বলছিলাম। এবার তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে এখান থেকে সোনার 3খানা টুকরা ইট হয়ে যাও। সঙ্গে সঙ্গে 3খানা সোনার টুকরা ইট হয়ে গেল। কয়খানা ছিল বলেন? 3খানা। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন এই সাথী তুই এই 3খানা ইট নিয়ে যা, নিয়ে যাওয়ার পরে তুই আমার সাথে এখান থেকে সফরটাকে শেষ কর, আর আমি তোর সঙ্গে সফর করব না। এবার তখন ওই ব্যক্তিকে ওখান থেকে কি করে দেওয়া হলো? তাকে কাট করে দেওয়া হলো, তাকে ওখান থেকে বিতাড়িত করা হলো। সে সোনার টুকরা ইট নিয়ে সে মনের আনন্দে ছুটতে আসে। আচ্ছা বলেন আমাদের মধ্যে থেকে যদি কেউ যদি এরকম 3খানা সোনার টুকরা ইট পায় তার লাফানো আর আনন্দ কি ঠেকানো যাবে? আচ্ছা বলেন যাবে? একখানা সোনার টুকরা ইটের দাম হলো 3 কেজি। কয় কেজি? 3 কেজি। আর এখন তো 1,60,000, এর আগে তো 1,92,000 হয়েছিল দাম। তাহলে পরে বলেন যে 1 ভরির দাম যদি 1,92,000 টাকা হয় তাহলে পরে 3 কেজি সোনার ইটের দাম কত হবে? আবার 3 × 9 খানা আপনার 9 কেজি হয়ে যাচ্ছে, তাহলে তো দাম কত হবে? তাহলে হিসাব নাই, মানে কয়েক কোটির হিসাব। তাহলে পরে সে যদি এইরকম টাকা পেয়ে যায় তাহলে পরে তার আনন্দ হবেই হবে না? জোরে বললে হবে কি হবে না? বিরাট আনন্দ। এবার আনন্দ করতে করতে ও কিন্তু ছুটছে। যখন সে ছুটতে আরম্ভ করেছে ছুটতে ছুটতে এমন একটা জায়গায় পৌঁছে গেল যে জায়গাটার মধ্যে জঙ্গল রয়েছে। আচ্ছা বলেন আগেকার যুগে জঙ্গল যেখানে থাকতো সেখানে মাস্তান থাকতো, ডাকাত দুষ্টরা থাকতো কি থাকতো না? সেই সমস্ত জায়গায় চিন্তাই হতো, সেই সমস্ত জায়গায় মানুষের মালকে লুণ্ঠন করা হতো, সেইখানে মানুষের মালকে আত্মসাৎ করা হতো। এবার যখন ওই ব্যক্তি করলো কি ওই জঙ্গলের মধ্যে ঢুকলো, ঢোকার পরে দস্যু তাকে ধরলো, অ্যাটাক করলো। অ্যাটাক করার পরে তারা বলতে লাগলো ও মুসাফির, ও আমার তোমার কাছে কি রয়েছে? বলে আমার কাছে কিছু নাই। বলে তোমার থলের মধ্যে কি আছে? বলে কিছু নাই। ও বারবার কিন্তু অস্বীকার করে। এবার যখন তারা যখন কাছে ঘেঁষতে যায় কিন্তু কোনো রকমের ঘেঁষতে দেয় না। যখন ঘেঁষতে না দেয়, না দেওয়ার পরে তারা তাকে আক্রমণ করলো। আক্রমণ করার পরে দেখছে যে তার থলের মধ্যে ব্যাগের মধ্যে 3খানা সোনার টুকরা ইট। কয়খানা জোরে বলেন? 3খানা সোনার টুকরা ইট। দেখার পরে ওই সমস্ত দস্যুদের রাগ হয়ে গেছে, তুই এতক্ষণ বেটা কেন মিথ্যা কথা বলতেছিলি? এবার তখন তারা করলো কি, তাদের কাছে বড় ছিল তলোয়ার, তলোয়ারটাকে তারা খাবুজির মধ্যে থেকে বার করলো। বার করার পরে বললো কি ওই মুসাফির ব্যক্তি হযরত ঈসার সাথীকে বললো কি এক বাড়ি ছাড়লো, এক তলোয়ারে আঘাত করা মাত্র তার কল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গেল। একদিকে মাথাটা পড়লো আর একদিকে বডিটা পড়লো। যেমনি পড়ে গেল, পড়ে যাওয়ার পরে তারা করলো কি সোনার টুকরা ইটগুলিকে 3 জনে ভাগ করবে। ভাগ করার পূর্বেই তারা আলাপ আলোচনা শুরু করলো, যাক এতদিন ধরে আমরা ডাকাতি করছি, ছিনতাই করছি, তাহলে পরে আমাদের জীবনটা ধন্য হয়েছে। এবার তাদের মধ্যে থেকে আপুসের মধ্যে আলোচনা করলো
আমাদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ? বলে কাজটা এই, একজন বাজারে যাবে, দুইজন সোনার টুকরা ইটগুলিকে পাহারা দেবে। তাদের মধ্যে থেকে একজনকে বাজারে পাঠানো হলো, তাকে বলে দেওয়া হলো বাজারে যাবি, সুন্দর সুন্দর খাদ্য খাবার কিনে আনবি। এবার সে করলো কি, বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পরে সে সর্বপ্রথম বিষের দোকানে গেল। বিষের দোকানে যাওয়ার পরে সে বিষ ক্রয় করলো। বিষ ক্রয় করার পরে তারপরে নাস্তার দোকানে গেল, ভালো ভালো নাস্তা ক্রয় করলো, মিষ্টি ফিষ্টি যা কিছু প্রয়োজন খাদ্য খাবারের সব কিছু খাবার কিনলো। কেনার পরে সে চিন্তা ভাবনা করলো এই বিষ আর এই খাবারগুলো এক জায়গায় রাস্তার মধ্যে মাখিয়ে নিল। মাখিয়ে নেওয়ার পরে এবার সে কিন্তু চলে আসতেছি। আর এইদিকে দুইজন দস্যু তারা চিন্তা ভাবনা করতেছে যে আমরা করব কি, ও যেমনই আসবে আসা মাত্রই আমরা তার গলার উপরে তলোয়ারের আঘাত করবো। যখন পড়ে যাবে, পড়ে যাওয়ার পরে আমরা মজা করে খাদ্য খাবারগুলি খাবো। আর আমরা দুজনেই দেড়খানা করে সোনার টুকরো ইটগুলিকে বন্টন করে নেব। এবার যখন ওই দস্যু একজন যখন এরকম কাজ করে, যখন সে আসা মাত্রই তাদের যখন যুক্তি বুদ্ধি আগে থেকেই হয়েছিল, হয়ে থাকার পরে যেমনি ওই দস্যু যখন পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার গলার উপরে, তার কল্লার উপরে একটা তলোয়ারের আঘাত করলো। এক তরবারির আঘাতে তার কল্লাটা একদিকে পড়লো আর একদিকে তার শরীরটা পড়লো। এবার তারা করলো কি, তার কাছে যে ভালো মন্দ খাদ্য খাবারগুলো ছিল তারাও মনে সুখে সেই সমস্ত জিনিসগুলোকে খেতে লাগলো। খেতে খেতে আপনার এইদিকে দুইজন ব্যক্তি তারা কিন্তু শেষ হয়ে গেল, আর ওইদিকে একজন আর এইদিকে একজন। তাহলে শেষ হলো কয়জন? জোরে বলেন। 4 জন। শেষ হলো কয়জন? 4 জন আর 3 জন দস্যু। আর এইদিকে হযরত ঈসা যিনি হলেন সাথী, তিনিও শেষ হয়ে গেলেন। এইরকম ভাবে 4টা লাশ এক জায়গায় শুয়ে আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাজ, তার মিশন করে যখন ফিরে আসছেন, আসার পরে দেখতেছেন 4খানা লাশ পড়ে রয়েছে আর একদিকে 3খানা সোনার টুকরা আপনার পড়ে রয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আহারে দুনিয়া, আহারে দুনিয়া, এই দুনিয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় আর এই দুনিয়ার জন্য মানুষ জীবন দিয়ে দেয়। আচ্ছা বলেন, দুনিয়া কি আসল জীবন না পরকাল আসল জীবন? জোরে বলেন, দুনিয়া কি আসল জীবন? দুনিয়া কিন্তু আসল নয়, পরকালটাই হলো আসল। কার ভরসায় আছো রে মন, কার ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এক পলকে ভেঙে যাবে বাসা। অতর্কনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি বেলা। অকারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারিপাশে বসিয়া তারা করিবে কন্দন। সাজায়া দেবে মনের মতো কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। বন্ধুগণ আমার, কবরের মাটি আপনাকে আমাকে প্রত্যেক দিন ডাক দিতেছে। কবরের মাটি বড় ভয়ঙ্কর,
কবরের মাটি বড় ভয়ঙ্কর। কবর কাউরির জন্য জান্নাত খানা হয়ে যাবে, আবার কবরটা কাউরির জন্য জাহান্নাম খানা হয়ে যাবে। আল্লাহ তাআলার বিশ্ব নবী বলেন, কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা যে ব্যক্তি কবরে পাস করে যাবে সে সব জায়গা পাস করে যাবে, আর যে ব্যক্তি কবরে ধরা পড়ে যাবে সে সমস্ত জায়গায় আটকা পড়ে যাবে। বন্ধুগণ আমার, ওই কবরকে লক্ষ্য করে আপনাকে আমাকে চলতে হবে, ওই কবরের দিকে লক্ষ্য করে আপনার আমার জীবনটাকে তৈরি করতে হবে। যদি কবরে আপনার আমার লক্ষ্য থাকে তাহলে পরে আপনার আমার দ্বারাই কখনো অন্যায় হবে না, আপনার আমার দ্বারাই কখনো মাস্তানি হবে না, আপনার আমার দ্বারাই কাউরির মাল লুণ্ঠন হবে না, আপনার আমার দ্বারাই মানুষের কখনো ক্ষতি হবে না, আপনার আমার দ্বারাই কখনো বোনের হক মারা যাবে না, আপনার আমার দ্বারাই কখনো ভাইয়ের হক মারা যাবে না। বন্ধুগণ আমার, এই জন্য কবর বড় কঠিন জায়গা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন এত কাঁদতেন, এত কান্না করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবারা জিজ্ঞাসা করতেন, হুজুর গো আপনি এত কাঁদেন কেন, এত কাঁদেন কেন? হযরত উসমান বলেন, ওগো ভাই, ওগো আমার সাথে তোমরা শোনো, এই জন্য কানে কবর হলো প্রথম স্টেশন। আপনি যখন আল্লাহর নবীর কাছে জান্নাত জাহান্নামের কথা শুনেন তখন তো কাঁদেন না, আপনি তো আরো অন্যান্য রাসূলের কাছে কথা শুনেন তখন তো কাঁদেন না। হযরত উসমান বললেন, এই জন্যই তো কাঁদি, আমার নবী বলেছেন যে কবর হলো এমন একটা স্টেশন যে কবরে পার হয়ে যাবে সে সমস্ত জায়গায় পার হয়ে যাবে। সুবহানাল্লাহ।